الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা দরবারে, যিনি আমাদেরকে সলাতুল ইশার পরে অল্প সময়ের জন্যে কোরআনের মহব্বতে আল্লাহ পাকের কালাম বোঝার জন্যে, আল্লাহ পাকের কথা শোনার জন্যে অল্প সময়ের জন্য বসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কারীমের দরবারে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, ধারাবাহিক আলোচনার আজকে সূরাতুল বাকারার 168 নং আয়াত থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। কোরআনের এই সূরাতুল বাকারার 168 নং আয়াত, এই আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুরুত্বপূর্ণ একটি বিধান দান করেছেন এই আয়াতের মাধ্যমে। সেটা হলো, দুনিয়াতে অনেক বস্তু আছে খাবার জাতীয়, অনেক বস্তু আল্লাহ তাআলা মানুষকে খাবার হিসেবে দান করেছেন। দুনিয়াটা যেহেতু পরীক্ষার জায়গা, এই অনেক বস্তুর মধ্য থেকে কিছু খাবারকে আল্লাহ পাক নিষেধ করছেন, আবার কিছু খাবারকে আল্লাহ তাআলা মানুষের জন্যে বৈধ করেছেন। ওই যে জান্নাতের মধ্যে যখন ছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জান্নাতের সব কিছু ব্যবহার করার অনুমতি ছিল, কিন্তু একটা গাছের কাছে আল্লাহ পাক যাইতে নিষেধ করেছিলেন। সেই ধারাবাহিকতায় পরীক্ষা স্বরূপ দুনিয়াতে যত বস্তু আল্লাহ পাক সৃষ্টি করেছেন, কি জন্যে সৃষ্টি করেছেন? আর দুনিয়া খুলিকাত লাকুম। নবীজি বলছেন, দুনিয়া তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে, দুনিয়া তোমাদের ব্যবহারের জন্য সৃষ্টি করা হয়েছে। দুনিয়ার সব বস্তু, দুনিয়ার যত আসবাব, দুনিয়ার যত জিনিসপত্র যা দেখতেছেন, সব কিছু আমাদের ব্যবহারের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। আর ওয়া খুলিকতুম লিল আখিরাহ, আর তোমাদেরকে আখিরাতের জন্য সৃষ্টি করা হয়েছে। দুনিয়ার সব বস্তু আমাদের জন্য আল্লাহ ব্যবহার করার জন্য সৃষ্টি করেছেন, আর আমাদেরকে দুনিয়ার জন্য আল্লাহ বানান নাই, আমাদেরকে বানিয়েছেন আখিরাতের জন্য। দুনিয়ার সব বস্তু, যত বস্তু আছে, সব মানুষের ব্যবহারের জন্য। তবে যেহেতু পরীক্ষার জায়গা, সব বস্তু সৃষ্টি করে কিছু বস্তুকে আল্লাহ পাক হারাম করেছে, যে এগুলো ধরা যাবে না, ছোঁয়া যাবে না, খাওয়া যাবে না, এগুলি ভক্ষণ করা যাবে না। আর যেগুলো নিষেধ করেন না, সেগুলো বৈধ করেছেন খেতে। তো সেই দৃষ্টিকোণ থেকে কিছু হালাল আর কিছু কি হারাম, কিছু হালাল আর কিছু হারাম। নিষেধগুলো হারাম, বৈধগুলো হালাল। আল্লাহ পাক এই আয়াতের মাঝেও সেই বিধান দান করেছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে, সব মানুষদেরকে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা,
তোমরা কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা খাও দুনিয়ার মধ্যে যত বস্তু আছে এই বস্তুগুলার মধ্য থেকে তোমরা খাও। কোন বস্তুগুলা? হালালান, যেগুলো হালাল সেগুলি খাও। তাইয়্যিবা, পাক পবিত্র, যেগুলো তাইয়্যিব, যেগুলি পরিচ্ছন্ন পাক পবিত্র সেগুলি তোমরা খাও। আর যেগুলো হালাল নয়, হারাম নাপাক বস্তু, সেগুলি তোমরা ভক্ষণ করিও না। যেমন সত্তাগতভাবে পৃথিবীতে কিছু জিনিসকে আল্লাহ তাআলা সত্তাগতভাবে হারাম করেছেন, আবার কিছু জিনিসকে সত্তাগত হারাম না কিন্তু প্রাসঙ্গিক কিছু কারণে হারাম করেছেন। সত্তাগত হারাম কি কি? যেমন উদাহরণস্বরূপ যেমন শূকর, এটা একদম সৃষ্টিগতভাবে হারাম। কুকুর সৃষ্টিগতভাবে হারাম। এগুলো কোনো সময় এমন যায় নাই যেগুলো একসময় হালাল ছিল, অন্য কারণে হারাম করা হয়েছে, এমন না। এই বস্তুগুলা সৃষ্টিগতভাবেই, সত্তাগতভাবেই, জন্মগতভাবেই একদম শুরু থেকেই হারাম হিসেবেই আল্লাহ পাক সৃষ্টি করেছেন, যেগুলি আল্লাহর পক্ষ থেকে নিষেধ। আবার কিছু বস্তু হারাম প্রাসঙ্গিক কারণে, যেমন টাকা পয়সা, এটা কি হারাম? টাকা পয়সা কামাই করা, টাকা পয়সা ব্যবহার করা, এটা কি হারাম? হারাম না। কিন্তু এই টাকা যদি চুরির পদ্ধতিতে আসে তখন কি হবে বলেন? হারাম হবে। এই টাকা, এটা কিন্তু টাকা ব্যবহার করা হারাম না, এটা সত্তাগতভাবে এই টাকা যখন পৃথিবীতে ব্যবহার করলে সৃষ্টি করা হয়েছে, মানুষকে আল্লাহ ব্রেন দিছেন, ওই ব্রেন দিয়ে বানাইছে যে আদান প্রদান মানুষ কিভাবে করবে, একটা বস্তু দিয়ে আদান প্রদান করতে হবে। তো এটা জন্মগতভাবে হারাম না, হারাম হয় বিভিন্ন কারণে। যেমন একটা কারণ চুরি, কেউ যদি চুরির পন্থায় টাকা অর্জন করে, কামাই করে, তখন এটা তার জন্য হারাম। ডাকাতির পন্থা, এটা তার জন্য হারাম। সুদের পন্থা, এটা তার জন্য হারাম। ঘুষের পন্থা, এটা তার জন্য হারাম। তো যে কোনোভাবেই হোক, সত্তাগতভাবে হারাম হোক আর বিভিন্ন অন্য কারণে হারাম হোক, যত হারাম বস্তু আছে সব বস্তুকে আমাদেরকে কি করতে হবে? বর্জন করতে হবে, বর্জন করতে হবে। আর যেগুলো হালাল সেগুলি আমরা খাইতে পারবো। আল্লাহ বলছেন কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনের মধ্যে যেই বস্তুগুলা হালাল পাক পবিত্র সেগুলি তোমরা খাও, আর যেগুলি হারাম সেগুলি তোমরা খেও না। কিন্তু দুঃখজনক হলেও এটাই বাস্তব সত্য কথা যে আল্লাহ পাকের হালাল এবং হারাম এই বিষয়গুলা মুমিনরা শতভাগ ফলো করে না, শতভাগ ফলো করে না, এটাই হলো বাস্তবতা। অথচ আল্লাহ তাআলা যেগুলি হারাম করেছেন সেগুলিকে হারাম হিসেবেই মানতে হবে, যেগুলো হালাল করেছেন সেগুলো হালাল হিসেবেই মানতে হবে। হালালকে হারাম আবার হারামকে হালাল করার কোনো অধিকার কোনো মানুষকে দেওয়া হয় নাই। আরবের মুশরিক যারা ছিল এরা কি করত? নিজেদের পক্ষ থেকে কিছু জিনিসকে হারাম করত, আবার কিছু জিনিসকে হালাল করত। যেমন আরবের মুশরিকরা কি পূজা করত বলেন? মূর্তি পূজা করত না? এরা মূর্তিদের নামে বিভিন্ন জিনিসকে উৎসর্গ করত। মাঝে মধ্যে তারা এই মূর্তিদের নামে এক একটা পশুকে এক এক নাম দিয়ে উৎসর্গ করে দিত। কখনো কখনো সার আছে না, সার, এই সারগুলাকে মূর্তিদের নামে ছেড়ে দিত। এবং যেই সারকে মূর্তিদের নামে ছেড়ে দেওয়া হতো, উৎসর্গ করত যে এই সারটা আমার এই মূর্তির নামে আমি উৎসর্গ করে দিলাম, ছেড়ে দিলাম। এখন এই সার একা একাই ঘুরবে ফিরবে, ঘাস খাবে, কিন্তু এই সারকে নিজেরা এমন বিধান রচনা করে নিয়েছিল যে এই সারকে আর কেউ কখনো আঘাত করতে পারবে না, ধরতে পারবে না, জবাই করতে পারবে না, খাইতে পারবে না।
অথচ এই সার জন্মগতভাবে এটা কি খাওয়া আল্লাহ পাক হারাম করেছেন? গরু সার এটা যে কোনো অবস্থায় থাকুক, যদি বৈধ পন্থায় আসে তাহলে সেটা খাওয়া কোনো সময় কি নয়, হারাম নয়, হালাল বস্তু এটা সার। কিন্তু তারা এই হালাল বস্তুটাকে মূর্তির নামে উৎসর্গ করে এটা হারাম করত। কিন্তু এই সারকে হারাম করার অধিকার কোনো মানুষকে আল্লাহ দিয়েছেন? এটাও একটা শিরক। যেটা আল্লাহ হারাম করেন নাই সেটাকে হারাম করা এবং কাউকে হারাম করার অধিকার দেওয়া, তাকে আল্লাহর সমান মনে করা হলো। কারণ হারাম আর হালাল করার একমাত্র মালিককে আল্লাহ। এবার যদি অন্য কেউ বলে যে এটা হারাম, আর যদি আপনি ওটা মেনে নেন, তাহলে আপনি কি করলেন? তাকে আল্লাহর সমান মনে করলেন, এটাও শিরক। তো মুশরিকরা এটা করত। আবার কখনো কখনো হারাম বস্তুগুলাকে তার হালাল মনে করত। যেমন মূর্তিদের নামে জবাই করা বস্তু, এটা তো শরীয়ত কি করছে? হারাম করেছে। যেই বস্তুটা আল্লাহর নামে জবাই হবে না, ওই বস্তুটা কোনো মুমিন মুসলমান খাইতে পারবে না। আল্লাহর নাম যার মধ্যে নেওয়া হবে না। এবং এটা যদি মূর্তিদের নামে জবাই করে, মুশরিকরা ওইটাই করত। লাত উজ্জা তাদের মূর্তি দেবতা ছিল, এগুলার নামে জবাই করত। তো মূর্তিদের নামে জবাই করা পশু আল্লাহ পাক কি করেছেন? হারাম করেছেন। এবার তারা এটাকে হালাল করত, যেটা আমাদের জন্য খাওয়া বৈধ। যেটা আল্লাহ পাক হারাম করেছেন সেটা নিজেদের জন্য হালাল করত, আবার যেটাকে আল্লাহ পাক হালাল করেছেন সেটা তাদের জন্য হারাম করত। এই যে কাজটা, এটাও শিরিক। আল্লাহ পাক আয়াতের মাঝে এই রকম শিরিক থেকেও বাঁচার জন্যে তাকিদ দিয়ে বলছেন যে নিজেদের পক্ষ থেকে কিছু হালাল হারাম কিছুই করতে পারবে না। আল্লাহ পাক যা হালাল করেছেন সেটাই তোমরা হালাল মনে করে খাবে এবং ভক্ষণ করবে। হারাম যা করেছেন তা থেকে তোমরা বাঁচবে। এটা মুমিনদের জন্য আবশ্যকীয় বিধান। এটা কিন্তু ঐচ্ছিক নয়। আমাদের চলা ফেরা ওঠা বসা আমরা যেভাবে চলি, আমরা তো মনে করি এটা মনে হয় ঐচ্ছিক। কেউ মানলে মেরে চললো, আর কেউ না মানলে চললো না। আমাদের চলন ভঙ্গিতে এমনটাই মনে হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা কি এমনটাই করেছেন? আল্লাহ পাক তো এটা আবশ্যক করে দিয়েছেন। যদি আপনি আমাদের সমাজের যে অবস্থা চিত্র আমাদের সামনে, বিনা দ্বিধায় মানুষ সুদ খাইতেছে, বিনা দ্বিধায় খাইতেছে ইচ্ছা মতো। লাখ লক্ষ লক্ষ টাকা, যাদের টাকা অনেক বেশি আছে, অনেকে এমন আছে সমাজের মধ্যে টাকা ছেড়ে দিছে বিভিন্ন জায়গায়, কোটি কোটি টাকা সমাজের মধ্যে ছাড়া আছে। তো মাঠ যাইতেছে, দাপট আছে। এবার বাড়িতে গিয়ে দেখলাম এক বিশাল এক বিল্ডিং তৈরি করতেছে, ফাউন্ডেশন দিয়ে অনেক উঁচা। জিজ্ঞাসা করলাম যে এই লোককে, বলল যে অনেক লক্ষ টাকা, প্রায় কোটি টাকা সমাজের মধ্যে ছাড়া আছে তার। সুদের টাকা ইচ্ছা মতো খাইতেছে, কিন্তু শেষ পরিণতি খুব ভয়াবহ। এক লোককে একদম প্রায় সচক্ষে দেখা এক সুদখোর ছিল, 15 লক্ষ টাকা মোটামুটি এরকম সে সমাজের মধ্যে ছেড়ে রেখেছিল। আরে মৃত্যুর সময় জীবন বের হয় না, জীবন বের হয় না। মুমিনের মৃত্যু হয় বলেন তো কেমনে? মুমিনের মৃত্যু হয় মায়ের কোলে শিশু যেমন ঘুমিয়ে যায়, মুমিনের রূহটা এইরকম সুন্দর করে বের হয়ে যায়। ফেরেশতা বলে আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, হে পবিত্র আত্মা, আল্লাহর ক্ষমা এবং আল্লাহর সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। সুবহানাল্লাহ। তখন এই রূহটা বের হয়, ফাতাখরুজু, এই রূহটা বের হয় কিসের মতো? কোনো পাত্র থেকে পানির একটা ফুটা, পাত্র কাত করার পরে যেভাবে অনায়াসে সুন্দর করে গড়িয়ে পড়ে যায় নিচের দিকে, পাত্রের মধ্যে পানি আছে, কাত করলে কি পানি থাকবে?
অতি সহজে পানিটা নিচে গড়িয়ে যাবে, পড়ে যাবে। তো তার রূহটাও এই রকম করে বের হয়ে যায় সহজে। আর এই সময় লোক পাপী কাফের বান্দাদের রূহটা যখন কবজ হয়, বলে আইয়াতুহান নাফসুল খাবিসা, হে অপবিত্র আত্মা, উখরুজি ইলা গাযাবিন মিনাল্লাহি, আল্লাহর ক্রোধের দিকে বের হও, আল্লাহর রাগের দিকে বের হয়ে আসো। তখন এই রূহ বের হয় না, পলায়ন করে হাতের দিকে, পায়ের দিকে, যেখানে ইচ্ছা ওই জায়গায় পলায়ন করার চেষ্টা করে। আজরাইল আলাইহিস সালাম জোর করে টেনে হেসড়ে বের করেন, টেনে হেসড়ে বের করেন। তো এক লোক এইরকম আমার জানা স্বচক্ষে দেখা, সুদের টাকা লাগাইছে, চলছে, ভালোই চলছে, লাভ পাইছে, দাপটে টাকা উঠাইছে, জমি জমা পর্যন্ত লিখে নিচ্ছে মানুষে, কিন্তু মৃত্যুর সময় রূহ বের হয় না। চিৎকার, গড়গড়ানি, গলার মধ্যে দিয়েই তো রূহটা বের হয়। এই রূহটা কোন জায়গা দিয়ে বের হয়? কোন গলার ভিতর দিয়ে বের হয়। গড়গড় গড়গড় শব্দ করতেছে, ডাক উঠে পড়ছে, তাও বের হয় না। রূহ বের হচ্ছে না, ছটপট লাফালাফি করতেছে, দাফাইতেছে। মুরগি জবাই করলে ছেড়ে দিলে যেরকম লাভ পারে না, দেখেন না, হাত পা সমানে লাফাইতেছে, কিন্তু রূহ বের হচ্ছে না। পরিণতি ভাই, শক্তি থাকতে আরাম মনে হলেও শেষ পরিণতি কিন্তু ভালো না। এজন্য হারাম থেকে বাঁচতে হবে। আল্লাহ পাক আমাদেরকে হারাম থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। এরকম ভাবে অন্যান্য হারাম যত বস্তু আছে সব হারামের দশে এক। তো আল্লাহ পাক বলছেন হালাল খাও এবং পবিত্র বস্তুগুলাকে তোমরা খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। শয়তান তোমাদেরকে হারামের পথে চলতে উদ্বুদ্ধ করবে, উৎসাহিত করবে। শয়তানের কথা তোমরা শুনবে না। শয়তান তো আখিরাত নষ্ট করতে চাবে। আল্লাহ বলছেন শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সুতরাং শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। শয়তান তো মানুষকে গুমরাহির দিকে আহ্বান করার জন্যই পৃথিবীতে কাজ করে যাচ্ছে, আমাদেরকে বিপদগামী করবে, এটা আমরা সবাই জানি। জানার পরেও উল্টা পথে চলি। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন। আল্লাহ বলছেন ইন্নামা ইয়ামুরুকুম বিস-সুই ওয়াল ফাহশাই ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। শয়তান তোমাদেরকে মন্দ কাজের কথা বলবে। শয়তান তোমাদেরকে মন্দ কাজের কথা বলবে, মন্দ কাজের আদেশ করবে, অশ্লীল কাজের আদেশ করবে। শয়তানের কাজই এটা, যে কুকর্ম আর অশ্লীল কাজের কথা শয়তান মানুষকে ধোঁকা দিয়ে আদেশ করবে, যেটা করো, ফুর্তি করো, যেভাবে খুশি সেভাবেই চলো। এত শরীয়তের সীমার মধ্যে থেকে দুনিয়া সংকীর্ণ করে কি লাভ হবে? স্বাধীন মুক্ত জীবনযাপন করো ভাই। স্বাধীন মুক্ত জীবনযাপন যদি এখানে করতে চাই, তাহলে জাহান্নামের মধ্যে আল্লাহ পাক শিকলের মধ্যে ভরে একদম আবদ্ধ করে দিবেন। দুনিয়াতে আল্লাহর হুকুম মানলে কি কেউ শিকলে আবদ্ধ হয়? বলেন, আল্লাহর হুকুম মানলে কেউ শিকলে আবদ্ধ হয় না, বরং আল্লাহর হুকুম মানার মধ্যেই শান্তি। যারা মানে তাদেরকে জিজ্ঞাসা করেন না যে তুমি আল্লাহর হুকুম না মেনে কতটুকু শান্তিতে আছো, আর আরেকজনকে জিজ্ঞাসা করেন যে তুমি আল্লাহর হুকুম মেনে কতটুকু শান্তির মধ্যে আছো। বাস্তবিক অর্থে জবাব এটাই পাবেন যে আল্লাহর হুকুম মানে সেই বলবে আমি অনেক সুখে আছি। আর যে আল্লাহর হুকুম মানে না, আপনি তার কাছে উত্তর শুনবেন যে ভাই আমার টেনশনের শেষ নাই, আমার ঝামেলার শেষ নাই, আমার অমুকের শেষ নাই, আমার বিপদের শেষ নাই, আমার বহু সমস্যা। আর যে আল্লাহর হুকুম মানে সে বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে সুখে দুঃখে অনেক ভালো রাখছে। আরে উত্তরের মধ্যেই তো পার্থক্য, উত্তরের মধ্যেই তো পার্থক্য, রাত দিন পার্থক্য। এই জন্য আল্লাহর হুকুম যারা মানবে দুনিয়াতে তারা তো শান্তিতে থাকেই,
আখেরাতে তাদের মুক্ত জীবন দিয়ে দেওয়া হবে। আর যারা আল্লাহর হুকুমকে শিকল মনে করে যে এটা মানলে শিকলের মধ্যে আবদ্ধ হয়ে যাব, বাস্তব অর্থে তাদেরকে মরার পরে শিকল দিয়ে পেঁচিয়ে সাপের সামনে পেশ করা হবে, জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে এবং পুরা সব দরজাগুলো বন্ধ করে দেওয়া হবে। নিচের দিক থেকেও জ্বলবে, ছাদের দিক থেকেও জ্বলবে, ডান বাম সামনে পেছন সব দিক থেকেই শুধু আগুন জ্বলবে। ওই দেখেন না তেহারি যে রান্না করে, তেহারি রান্না করার সময় নিচের দিক দিয়েও আগুন দেয়, উপরের দিক দিয়েও কি দেয়? আগুন দেয়। আগুনের ছাদ থেকেও আগুন আসবে, নিচের থেকেও আগুন আসবে, চতুর্দিক থেকে আগুন গ্রাও করবে। আবদ্ধ করে দেওয়া হবে শিকল দিয়ে, রশির মধ্যে, রশি আগুনের শিকল দিয়ে আগুনের পিলারের মধ্যে শক্ত করে বেঁধে দেওয়া হবে, লড়াচড়া যেন করতে না পারে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহর হুকুম মানলেই দুনিয়াতেও শান্তি পাওয়া যাবে, আখেরাতেও শান্তি পাওয়া যাবে। শয়তানের কাজ হলো মন্দ এবং অশ্লীল কাজের কথা বলা, আর ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। আল্লাহ বলেন যে শয়তান মানুষকে এটা বলে যে আল্লাহর ব্যাপারে এমন কিছু কথা বলো যেগুলি তোমরা নিজেরাও জানো না। আল্লাহর ব্যাপারে এমন কথা মানুষকে শয়তান বলার জন্য আদেশ করে যেগুলি মানুষরা নিজেরাও জানে না যে তার পরিণতি কি হবে। এবং তাদের অবস্থা হলো এইরকম। আল্লাহ বলছেন ওয়াইদা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা। যখন তাদেরকে বলা হয় ইত্তাবিউ মা আনজালাল্লাহ, আল্লাহ পাক যা নাজিল করেছেন সেটার অনুসরণ করো, কোরআনের মধ্যে আল্লাহ যে বিধান নাজিল করেছেন সেটাকে মানো, সেটার অনুসরণ করো, তখন তারা কি জবাব দেয়? তারা জবাব দেয় বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, আমাদের বাপ দাদাদেরকে আমরা যার উপর পেয়েছি সেটাই আমরা মানব। বাপ দাদা কি ইসলামের দলিল বলেন? কাফের মুশরিকরা এটা বলতো, আবার কিছু কিছু মুসলমানও আছে হেরাও এটাই কয়। সমাজের মধ্যে দেখবেন এটাই আছে। অথচ এই কথা মুমিনের না, এই কথা হলো মুশরিকদের। মুশরিকদেরকে যখন বলা হতো আল্লাহর বিধান মানো, নবীর কথা মানো, তখন বলতো তারা আমরা এটা মানি না, আমরা আমাদের বাপদাদাদেরকে যা করতে দেখেছি, বাপদাদাদেরকে যেই জিনিস করতে দেখেছি আমরা ওইটাই মানব, আর নতুন কিছু মানতাম না। বাপদাদাদের অনুসরণ এটা কি ইসলাম করতে বলেছে? না। বাপদাদা যদি হকের উপর থেকে থাকে তাহলে আপনি বাপদাদার পথে চলেন, অসুবিধা নেই। বাপদাদা যদি হকের উপর না থাকে, কোরআন সুন্নাহর পথে না থাকে, তখন তো বাপদাদার অনুসরণ করা কশ্চিনকালেও বৈধ হবে না। বাপদাদাকে কখন মানতে পারবেন? যখন বাপদাদা কোরআন সুন্নাহর উপর থাকবে, তখন বাপদাদা। বাপে কোরআন মানে না, হাদিস মানে না, তখন ওই বাপকে মানবেন? বাপের বৈধ কথা শুনবেন, কিন্তু তার পথের অনুসরণ করা যাবে না। আমাদের সমাজের মুসলমানদের মধ্যেও এইরকম। হ্যাঁ, যেমন এই দেখেন, উদাহরণস্বরূপ দু একটা বলি, এই 40 করে না, দেখেন না 40। আরে বাপ দাদারা দীর্ঘদিন থেকে করে আসতেছে, আমি না করলে বাপকা বেটা হতে পারবো, এরকম বলে বাস দিব্যি করতেছে কিনা আমাকে দেখতে হবে, এটা কোরআনে আছে কিনা, হাদিসে আছে কিনা, আল্লাহ এবং তার রাসূল বলেছেন কিনা। যদি বলে থাকেন তাহলে আমি করব, আমার বাপদাদা করুক আর নাই করুক। আর যদি আল্লাহ এবং তার রাসূল বলে না থাকেন, আমার বাপদাদা আমার অনুসরণীয় কিছুই না, বরং অনুসরণীয় ব্যক্তি কারা? আল্লাহ এবং তার রাসূল। সুতরাং অনুসরণ করতে হবে কার? আল্লাহ এবং তার রাসূলের। অথচ আল্লাহ বলছেন আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। যদিও তাদের বাপদাদারা কিছুই বুঝতো না, যদিও তাদের বাপদাদারা কিছুই বুঝতো না, শরীয়তের উপর ছিল না, ইসলামের উপর ছিল না, হক পথে ছিল না, আল্লাহর পথে ছিল না, এরপরেও তারা বলে আমাদের বাপদাদার কথাই শুনব আমরা, তাদেরই অনুসরণ করব।
ওয়ালা ইয়াহতাদুন, এবং তারা সরল পথের পথিকও ছিল না, হেদায়েতের পথেও তারা ছিল না। এরপরেও যদি কেউ বাপদাদার অনুসরণ করে তাহলে নিশ্চিত সে গুমরাহ হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে এবং ইসলাম থেকে খারেজ হয়ে যাবে। এজন্য প্রিয় ভাইয়েরা, অনুসরণ করতে হবে কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহর উপরে যতক্ষণ পর্যন্ত একজন মানুষ থাকবে ততক্ষণ তার অনুসরণ করা যাবে, যতক্ষণ পর্যন্ত নাই ততক্ষণ তার অনুসরণও নাই। যেমন মনে করেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমগণ, ওনাদেরকে আল্লাহ পাক অনুসরণ করতে বলেছেন। ইমানের ক্ষেত্রে সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ বলছেন আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছে তোমরা ওই রকম ঈমান আনো। ধরেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে দুর্বল কিছু মুসলমান যারা নতুন ঈমান এনেছিল, নবীজি যখন ইন্তেকাল করলেন তখন তো সাহাবায়ে কেরামের মধ্যে একটা ব্যাপক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। কেউ নবীজির ইন্তেকালকে মানতেই পারতেছিলেন না, যে নবীজি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবেন, এটা কেউ মানতেই পারতেছিলেন না। শুধু অন্যান্য সাহাবীরা তো দূরের কথা, স্বয়ং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উনিও এটা মানতে পারতেছিলেন না। এমনকি তলোয়ার নিয়ে বের হয়ে গেছেন যে যারা বলবে নবী ইন্তেকাল করেছে আমি তার শিরুচ্ছেদ করে ফেলব। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনি সবাইকে ডেকে বিষয়টা পরিষ্কার করে বুঝিয়েছেন যে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ ছিলেন, আর এই দুনিয়া থেকে মানুষ হিসেবে যারা জন্মগ্রহণ করবে তাদেরকেই দুনিয়া থেকে চলে যেতে হবে। হ্যাঁ, বোঝানোর পরে তখন বিষয়টা বুঝে আসছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল যখন হয়ে গেল, নতুন দুর্বল কিছু মুসলমান যারা ছিল কয়েকজন, এরা ইসলাম থেকে বের হয়ে গেছে। তো এখন আপনি যদি বলেন সে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবী ছিল, সে তো ঈমান আনছিল, তাহলে আমরা তাকে মানব না কেন? সুতরাং আমরা তার অনুসরণ করব। আপনি কি অনুসরণ করবেন? তো বের হয়ে গেছে, আপনি কি অনুসরণ করবেন বলেন? অনুসরণ করার কিছু আছে? ও তো ইসলাম থেকে বের হয়ে গেছে, কোরআন সুন্নাহ থেকে বের হয়ে গেছে। তো একজন মানুষকে ততক্ষণ পর্যন্ত অনুসরণ করতে পারবেন যতক্ষণ পর্যন্ত সে কোরআন এবং সুন্নাহর উপরে থাকবে। আর নিশ্চিতভাবে যদি আপনি পদাঙ্ক অনুসরণ করতে চান তাহলে কাদের করতে পারবেন? যারা ঈমান নিয়ে হেদায়েতের উপর থাকা অবস্থায়, যারা দুনিয়া থেকে একদম বিদায় নিয়ে চলে গেছে কবরে, যাদের গুমরা হওয়ার কোনোই সম্ভাবনা নাই, আছে কিন্তু চলেই গেছে, হেদায়েতের উপর তো দুনিয়া থেকে বিদায় নিছে, চলেই গেছে। এখন যদি আপনি বলেন যে আমি তার 100 অনুসরণ করব, আপনি এটা করতে পারবেন কেন? তার গুমরা হওয়ার আর কোনো রাস্তা বাকি নাই, আছে? উনি তো হেদায়েতের উপর মরে গেছে, মরে গেলে কি আর কেউ গুমরা হবে? মারা যাওয়ার সাথে সাথে তার হেদায়েত প্রাপ্ত হওয়া, গুমরা হওয়া সব বন্ধ। যে হেদায়েত পেয়ে গেছে হেদায়েত, যে গুমরা হয়ে গেছে গুমরা। আর একজন মানুষ যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত চূড়ান্তভাবে এই কথা বলার কোনো সুযোগ নাই যে আমি আজীবন তার অনুসরণ করেই চলব, উনি যেভাবে চলবেন আমি সেভাবেই চলব। কিন্তু উনি যদি কোনো সময় গুমরা হয়ে যায় তখন আপনি কি আজীবন আমৃত্যু পর্যন্ত তার অনুসরণ করার কোনো অঙ্গীকার করতে পারবেন? সুযোগ নাই। কেন সুযোগ নাই? কারণ মানুষ যতদিন পর্যন্ত হায়াতে বাকি থাকে ততদিন পর্যন্ত তার গুমরা এবং হেদায়েতের কোনো গ্যারান্টি নাই, আছে? হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক ব্যক্তি ভালো কাজ করছে, অনেক ভালো কাজ করছে, করতে 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 একদম মৃত্যুর কাছে চলে গেছে, তখন এমন এক কাজ করে বসছে ও বেঈমান হয়ে মারা গেছে। তাহলে আপনি কিভাবে ভরসা করতে পারবেন যে আমি আমৃত্যু
তার অনুসরণ করব, সে যেভাবেই চলুক, এই কথা বলার ইসলামের মধ্যে কোনো সুযোগ নেই। আবার আরেকজন চলতেছে উল্টাপাল্টা, চলতে 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 এমন এক অবস্থায় চলে গেছে, মৃত্যুর আগে আগে সে তওবা করে এমন ভালো হয়েছে, সে ঈমান নিয়ে কবরে চলে গেছে। সুতরাং দুইটারই অবস্থা যেহেতু রাস্তা খালি, এজন্য কোনো ব্যক্তির অনুসরণ করার ক্ষেত্রে এটা বদ্ধমূল করার কোনো সুযোগ নাই যে আমি যতদিন বেঁচে আছি ততদিন তার অনুসরণ করেই চলবো, এখন হে সঠিক পথে থাক আর বেঠিক পথে থাক, এটা বলার কোনো সুযোগ নাই। সুযোগ কি? যতদিন সে হেদায়েতের ওপর থাকবে আমি তার কথা মানব, যখন থাকবে না তখন মানব না। আমি যদি বলি কোরআন সুন্নাহর বিপরীত কথা বলি, তখন কি আমার কথা শোনা এবং মানা আপনাদের জন্য বৈধ হবে? বলেন। আমি যদি কোরআন থেকে বলি, আমি যদি নবীর হাদিস থেকে বলি, তখন সেই কথা মানা এটা বাধ্যতামূলক। কেন? সেটা আমার কথা না, সেটা হলো কোরআনের কথা এবং সেটা হলো হাদিসের কথা। বোঝার সে বিষয়। সুতরাং এই বিষয়গুলো আমরা খেয়াল করব। আল্লাহ পাক আমাদেরকে কোরআন থেকে যা শোনার এবং বোঝার তৌফিক দান করেছেন, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।